أعوذ بالله من الشيطان الرجيم الذي جمع مالا وعدده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে ধ্বংসপ্রাপ্ত তারাই, পৃথিবীর মধ্যে দুর্ভাগ্য তারাই, পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত তারাই, আল্লাযী জামা মালাও, যে ব্যক্তিরা তাদের সম্পদকে জমা করে, শুধু জমাই করে না, ওয়াদ্দাদা, এবং তার সম্পদকে গণনা করে, সে কোন ব্যাংকে কত টাকা রেখেছে ওই সম্পদ গণনা করে, তার কত বিঘা জমি আছে এই জমির টাকার হিসাব করে, তার কয়টা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট থেকে কত টাকা মাসিক ইনকাম হয়। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি সম্পদ আছে, সম্পদ থেকে যাকাত আদায় করে না, ওই সকল ব্যক্তি কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। এমন ব্যক্তি নাই? অসংখ্য অগণিত আছে, অসংখ্য অগণিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। কিন্তু আজকে আমাদের সম্পদ আছে, ইয়া বড় গর্ব করে বলি, আমার 2টা বিল্ডিং, আমার 2টা ফ্ল্যাট, আমার 3টা বিল্ডিং, আমার এত এত জায়গা আছে। যখন বলা হয়, ভাই আপনার তো এত সম্পদ, মসজিদের তো উন্নয়ন কাজ চলছে, আপনি একটু টাকা দেন, বললো ভাই আমি ঋণের মধ্যে আছি। এমন লোক আছে না নাই? অসংখ্য পাবেন, অগণিত পাবেন। বলবেন টাকার দিক থেকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলবো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে, কিয়ামতের একটি আলামত হচ্ছে মানুষ তার সম্পদ নিয়ে, মানুষ তার টাকা পয়সা নিয়ে, মানুষ তার জমি জমা নিয়ে অহংকার করবে, কিন্তু এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। আজকে আমরা বলি অহংকার করে, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা। আমি বলছি এই সম্পদ আপনার নয়, আমি বলছি এই টাকা আপনার নয়। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, শুনুন। আমরা অনেকে গ্রামের, আমরা দেখি নাই ধান চাষ করতে, দেখি নাই আমরা ধান চাষ করার সময় আমরা ওই জমিটাকে সুন্দর করে কিন্তু কাদা করি, কাদা করে সমান করি, ওতে আমরা বেসন ফেলাবো বা চারা গাছ ফেলাবো, তাই না? প্রথমে আমাদেরকে চারা তৈরি করতে হয়। চারা তৈরি করার জন্য আপনি জমিটা সুন্দর করে তৈরি করলেন, কিছু ধান ভিজিয়ে রেখেছিলেন যেগুলো থেকে চারা গাছ উৎপাদন হবে। আপনি ফজর নামাজ পড়ে ওই চারাগুলো নিয়ে আপনি জমিতে ছিটিয়ে দিলেন। এখন আপনি আমাকে উত্তর দেন, ধানের যে 2টা মাথা আছে, 2 দিক থেকেই কি ধান উৎপন্ন হয়? 2 দিক থেকে ধান উৎপন্ন হয় নাকি একটা দিক আছে যে দিক থেকে ধান উৎপন্ন হয়? একটা দিক আছে। আপনি তো ধানগুলো নিয়ে এভাবে ছিটিয়ে দিলেন, আপনি যে ধানগুলো এভাবে ছিটিয়ে দিলেন, আপনি কি নিশ্চিত সব ধানগুলো সঠিকভাবে রোপণ হয়েছে? নিশ্চিত? কথা বলেন, নিশ্চিত যে সব ধানগুলো সঠিকভাবে রোপণ হয়েছে? না, কিছু ধান উল্টা দিক, কিছু ধান সিধা দিক করে পড়ে গেছে। এখন আপনি 2 দিন পরে জমিতে গিয়ে দেখছেন যে আপনার বিছনগুলো, চারাগুলো সুন্দর করে সঠিকভাবে উৎপন্ন হয়েছে, জ্বালিয়েছে। এখন আপনি আমাকে বলুন, এটা কি আপনি করেছেন না কে করেছে? আপনি যদি সঠিকভাবে ধান ছিটিয়েছেন, আপনার ধানগুলো উল্টো দিক হয়ে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে জ্বালিয়ে না দিতেন, আপনি কি কোনো কিছু করার ক্ষমতা থাকতো? কোনো কিছু করার ক্ষমতা থাকতো না। আপনি ধানগুলো জমিতে রোপণ করেছেন, রোদের কারণে আপনার ধানগুলো পুড়িয়ে ছারখার হয়ে যেত, আপনি কি কোনো কিছু করতে পারতেন? আপনার ক্ষমতা ছিল না। আপনি ধান গেড়েছেন, ধানগুলো হয়ে গেছে, কয়েকদিন পরে কাটবেন, হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে আপনার ধানগুলো ধ্বংস করে দিল, আপনার বিন্দু মাত্র কোনো কিছু করার ক্ষমতা নাই। আর আপনি কিভাবে অহংকার করেন, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার জমি জমা, আমার বিল্ডিং, আমার ফ্ল্যাট। আপনার কিসের এত অহংকার? আপনার কিসের এত অহংকার আমার বুঝে আসে না। কাল কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো, কাল কিয়ামতের মাঠে ওই সকল ব্যক্তি কবরের মাঝে এমন ভাবে শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সকল ব্যক্তির সম্পদ ছিল, যে সকল ব্যক্তির টাকা পয়সা ছিল, ওই সকল ব্যক্তি সম্পদের যাকাত দেয় নাই, ওই সকল ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে, হাদিসের মধ্যে আসছেন, সুজাউন আকরা, এমন সাপ হবে, যেই সাপগুলো হবে টেরা, তাকিয়ে আছে একদিকে, দেখছে আরেকদিকে, এবং ইয়া বড় হবে, এমন বিষাক্ত হবে। কাল কিয়ামতের মাঠে ওই সকল ব্যক্তিকে ছোবল মারবে। ছোবল মারার পরে ওই সাপ হবে তার সম্পদ থেকে, দুনিয়ার বুকে যে সম্পদ ছিল, এই সম্পদগুলো তার সাপ আকারে হয়ে যাবে।
হওয়ার পরে ওই সাপগুলো ওই ব্যক্তিকে ছোবল মারবে এবং বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা পয়সা, যে সকল সম্পদ তুমি দুনিয়াতে রেখে এসেছিলে, যে সকল সম্পদ তুমি ব্যয় করো নাই, যে সকল সম্পদ তুমি একবারে জমিয়ে রেখে দিয়েছিলে, এই সকল সম্পদ আজকে তোমাকে ছোবল করছে, অথচ আপনি আপনার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 95 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলছেন, শোনো, والذين يكنزون الذهب والفضة, ওই সকল ব্যক্তি যারা তাদের সম্পদকে জমা করে, ওই সকল ব্যক্তি যাদের স্বর্ণ রূপাকে জমা করে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, শুধু জমিয়ে রাখে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি যাদেরকে সংবাদ দিন, তাদেরকে দুঃসংবাদ দিন, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত সামনে মুসলিম ইকরাম, আজকে আমি আপনাকে মেম্বার থেকে বলছি, আপনি আপনার সন্তানের জন্য টাকা পয়সা না জমিয়ে তাকে নৈতিকতা শিক্ষা দিন। আপনি আপনার সন্তানের জন্য টাকা পয়সা না জমিয়ে, ব্যাংক না করিয়ে, জায়গা জমি না কিনে তাকে নৈতিকতা শিক্ষা দিন। আজকে বাংলার বুকে তার সন্তানকে নৈতিকতা শিক্ষা না দেওয়ার জন্য আজকে দেখা যায় অজস্র অগণিত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু সন্তানকে নৈতিকতা শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আপনার সন্তানরা আপনার জায়গা জমি ভাগ করা নিয়ে দ্বন্দ্ব বেজে গেছে, আপনার সন্তানরা আপনাকে কবরস্থ করছেন না। তাহলে আপনি চিন্তা করুন কিসের জন্য আপনি টাকা পয়সা ইনকাম করছেন। একটি ঘটনা বলা হয়, আমরা ওমর ইবনে আব্দুল আজিজ সম্ভবত রাহিমাহুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ সম্ভবত নাম এদিক ওদিক হতে পারে, ঘটনা সত্য। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 3-4টা ছাত্র, তার ছেলে ছিল, কয়েকটা সন্তান ছিল, তার সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু তার একটা ভাই, তার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানকে টাকা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তিনি দেখলেন তার সম্পদ নাই, টাকা পয়সা নাই, মাত্র কয়েকশো দিরহাম আছে, কিন্তু তার সন্তানকে তিনি শিক্ষা দিয়েছিলেন আদর্শ শিক্ষা, তার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিয়েছিলেন, তার সন্তানকে মানুষের মতো মানুষ করেছিলেন। যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মৃত্যু শয্যায় শায়িত, তাকে বলা হলো, ইয়া ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তুমি তো তোমার সন্তানের জন্য কোনো কিছু রেখে যাচ্ছ না। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি আমার সন্তানের জন্য কোনো জমি জমা রেখে যেতে পারি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যেতে পারি নাই, কিন্তু আমি আমার সন্তানকে যে নৈতিকতা, যে আদর্শ, যে শিক্ষা দান করেছি, আমার বিশ্বাস আমার সন্তানরা এই নৈতিকতার মাধ্যমে একদিন আমার চাইতেও বড় হবে। পরবর্তীতে দেখা গেল তার যে ভাই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, তার কয়েকটা সন্তান ছিল, তার মিলিয়ন ট্রিলিয়ন টাকা ছিল, অনেক টাকা, কিন্তু পরবর্তীতে দেখা যায়, ইতিহাস ঘাটলে দেখা যায় যে তার চাচাতো ভাইদেরকে, ওমর ইবনে আব্দুল আজিজের ভাইয়ের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেয় নাই, তাকে সম্পদ দিয়েছিল, টাকা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সন্তানদের নৈতিকতা থাকার কারণে তার চাচাতো ভাইদের চাইতে অনেক বড় লোক হয়ে যায়, তার চাচাতো ভাইরা একবারে নিঃস্ব হয়ে যায়, তাদের ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে যায়। এটাই হচ্ছে নৈতিকতা। আশা করছি আপনাদেরকে বুঝতে পেরেছি। এজন্য সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেবেন, দেখবেন আপনি দুনিয়াতে সফল কাম হবেন, আখিরাতে সফল কাম হবে। সম্মানিত সমাবেত মুসলিম ইকরাম, এরপরে আসুন যে ধ্বংসপ্রাপ্ত করা 3 নম্বর মনে রাখবেন। 1 নম্বর বলেছিলাম মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে। 2 নম্বর অপরজন ব্যক্তি সম্পর্কে দুরুস্ত্রুটি অন্যর কাছে করা যাবে। 3 নম্বর বলেছিলাম সম্পদ জমিয়ে একবারে ব্যাংক ব্যালেন্স ভর্তি করতে হবে, তাই না? আমরা সম্পদ ব্যয় করব, কিন্তু জমিয়েও রাখবো, এবং কার রাস্তায় ব্যয় করব? এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
4 নম্বর ধ্বংসপ্রাপ্ত করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ব্যক্তির জন্য ধ্বংস। এখন আপনি বলবেন, আমি নামাজ পড়ছি তাও আবার ধ্বংসপ্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা, আর যারা, হুম আন সালাতিহিম সাহুন, যাদের সালাত থেকে তারা গাফেল, তারাই হচ্ছে ধ্বংস। আজকে আমরা সালাত তো পড়ি না, কিন্তু যারা সালাত পড়ি সালাত থেকে গাফেল, যারা সালাত পড়েই না তাদের হিসাব বাদ দিলাম, আজকে হিসাব করবে যারা সালাত পড়ে। আল্লাহ বলছেন ওই সকল নামাজের জন্য ধ্বংস। প্রশ্ন আসবে, নামাজ পড়লেও ধ্বংস কেন হবে? অন্য একটা হাদিস দিয়ে বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদাউস সারিকা, তোমরা জানো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর কে? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললেন, আল্লাযী ইয়াসরিকু সালাতুহু, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি, ওই বড় চোর, আল্লাযী ইয়াসরিকু সালাতুহু, যে তার সালাতকে চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলল, কাইফা ইয়াসরিকু সালাতুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন শুনেছি সম্পদ চুরি করা যায়, এতদিন শুনেছি জিনিস চুরি করা যায়, কিন্তু নামাজ আবার চুরি করে কেমন ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, নামাজ চুরিকারী ওই ব্যক্তি, আল্লাযী লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, ইবনে মাজার 1458 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি সালাত চোর, ওই ব্যক্তি সালাত চোর, আল্লাযী লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি তার রুকু এবং সিজদা পরিপূর্ণ করে না, ওই ব্যক্তি হচ্ছে নামাজ চোর। আমাদের সমাজে অনেক দেখবেন, আপনার মসজিদে নাই, আজ তো পাশের বাড়ির মসজিদে দেখবেন এমন ভাবে নামাজ আদায় করে, এমন ভাবে রুকু করে, এমন ভাবে সিজদা করে, মনে হয় তার মাথার উপর একটা বোঝা রাখা হয়েছে, সিজদা দিলেই মনে হয় বোঝা নেমে যায়, তাই না? কোনো মতো রুকুতে যাবে, কোনো মতো সিজদা থেকে উঠেই নামাজে সালাম ফিরেই দূর। এমনটা নাই? অসংখ্য অগণিত আছে। কিন্তু না, আজকে আমরা মসজিদে আসি, মসজিদে এসে ইমাম সাহেব নামাজ শুরু করলে দেখি কয়টা বাজে, মসজিদে এসে দেখি কারেন্ট গেল না আছে, মসজিদে এসে দেখি কার্পেটটা সুন্দর না অসুন্দর। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন যুদ্ধের ময়দানে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর বেঁধে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তো তীর বেঁধে গেছে, যখন ওই তীরটা টান দিচ্ছি তখন তিনি চিৎকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিলাল, তুমি আযান দাও। বিলাল, তুমি আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যজন সাহাবাকে বলল, সাহাবা, যখন আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তুমি ওই তীরটা বের করবে, কারণ ওই আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার দুনিয়ার কোনো চিন্তা থাকে না, তার সম্পর্ক থাকে ওই আসমানের মালিক, জমিনের মালিক রবের সাথে। কিন্তু যখন তুমি ওই তীরটা খুলবা তখন সে বুঝতে পারবে না। আযান দেওয়া হলো, নামাজ শুরু করা হলো, যখন তার তীরটা টান দেওয়া হলো, তার রক্তে আশেপাশে ভেসে গেল, কিন্তু তিনি উফ শব্দ পর্যন্ত করেন নাই। তাদের নামাজ দেখুন, আমাদের নামাজ দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন যুদ্ধের জন্য বিভিন্ন জঙ্গলে যাইতেন, যাওয়ার পরে তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, দূর থেকে কাফের মুশরিকরা দেখতো যে ওখানে মনে হয় গাছ দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, তাদের বিন্দু মাত্র নড়াচড়া নাই। দূর থেকে গাছ মনে করে যে কাফের মুশরিকরা বন্দুক মারতো, তবু সাহাবারা বিন্দু মাত্র নামাজ থেকে সরতেন না। কিন্তু আজকে আমরা নামাজ দাঁড়ালে একটা যদি মশা আমাদের গায়ে লাগে, ওই মশার সাথে যুদ্ধ আগে ঘোষণা, মশাকে আগে শহীদ করে তারপরে নামাজ আদায় করবো, তাই না? কিন্তু না। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, নামাজি ধ্বংস নিয়ে কেন বলছি? আমি তো ধরবো ওই সকল মুরব্বীদের। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মুরব্বী আছে,
চার স্টলে বসবে, বসার পরে মুরব্বী সাহেব দেখবেন পেপার পড়ছে, পত্রিকা করছে, কোন দেশে কোন যুদ্ধ লেগেছে, কোথায় কি হয়েছে, এমন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক। যখন আপনি মুরব্বী মসজিদে আসবেন, মুরব্বী মসজিদে নামাজ আদায় করবে, নামাজ আদায় করে মুরব্বীকে বলবেন, মুরব্বী আপনি তো এতদিন ধরে নামাজ আদায় করছেন, আপনি বলেন তো নামাজ শুরু করতে সানা পড়ে আল্লামা বাইত বাইন অথবা সুবহানাকা আল্লামা পড়েন, এর অর্থ কি? মুরব্বী বলতে পারবে না। এমন আছে না? মুরব্বী ছোটবেলা থেকে বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বলবে, আকে বলা হয় আপনি সূরা ফাতিহার অর্থ বলুন, মুরব্বী বলতে পারবে না। মুরব্বীকে আপনি বলেন রুকুতে আপনি যে দোয়া করেন রুকুর অর্থ বলেন, মুরব্বী বলতে পারবে না। কিন্তু মুরব্বীকে যদি বলতে বলা হয় যে কোন বাড়িতে কি সমস্যা, কোন দেশের কি সমস্যা, মুরব্বী সবগুলো সুন্দরভাবে রাজনৈতিক বিশ্লেষণ করে দেবে। কিন্তু নামাজ দাঁড়িয়ে ওই এতদিন সুবহান রাব্বিল আলা বলছে, সুবহান রাব্বিল আযীম বলছে, এর গুরুত্ব মুরব্বী বুঝলো না। তাহলে আপনি ধরা খাবেন না আমি ধরা খাবো? কথা বুঝতে পেরেছেন আমার? একটি উদাহরণ দেই। মনে করেন আপনার কাছে দুইটা জায়গায় ডিসপ্লে করা হয়েছে, বলা হয়েছে যে গাজীপুরা এমক নামক সেক্টরে একটা জায়গা বিক্রি করা হবে। আপনাকে বলা হইল না জায়গাটা কোথায়, বা বিল্ডিং বিক্রি করা হবে, আপনাকে বলা হলো না বিল্ডিংটা কোথায় বা কি অবস্থা, কোনো কিছু বলা হলো না। আরেকটা বিল্ডিং এর কথা বলা হলো, অমুক জায়গায় একটা বিল্ডিং বিক্রি করা হবে, যেটা রাস্তার পাশে, চারদিক দিয়ে ফাঁকা, বাতাস পাবেন, সূর্যের আলো পাবেন। এখন আপনি আমাকে উত্তর দেন যে বিল্ডিং এর গুণাগুণ শুনলেন ওটা কিনবেন, নাকি যার সম্পর্কে কোনো কিছুই জানেন না ওটা কিনবেন? কথা বলেন। একই টাকা, একই টাকা, তাহলে যে বিল্ডিংটা ভালো, রাস্তার পাশে, আলো বাতাস আছে, ওটাই কিনবেন না? ওটাই কিনবেন। তাহলে আপনি আমাকে বলেন আপনি এটা কিনবেন, এটা কিনবেন, কিন্তু আপনি নামাজের মধ্যে কোনটা কি বলছেন? নামাজের মধ্যে আমি সানা বলছি, সূরা ফাতিহা বলছি, এটা বলছি, এটা বলছি, আপনার চিন্তায় কোনোদিন আসলো না এতদিন ধরে সুবহান রাব্বিল আলা বলছি, এতদিন ধরে সানা বলছি, এর অর্থ কি, আল্লাহ কি বলেছেন, কি বুঝিয়েছেন, আপনি এটা চিন্তা করলাম না। কিন্তু ওই চার স্টলে বসে আমার রাজনৈতিক বিশ্লেষণের শেষ নাই। তাহলে আপনি নামাজের জন্য ধরা খাবেন না আমি ধরা খাবো? সম্মানিত সাহাবায়ে মুসলিম ইকরাম, এজন্য বলছিলাম যে নামাজের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত তারা হবে। সময় শেষের দিকে 2-1 মিনিটে শেষ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 5 নম্বর ধ্বংসপ্রাপ্ত যাদের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াসতাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ বলছেন, শোনো, কাল কিয়ামতের মাঠে তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ধ্বংসপ্রাপ্ত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে সকল ব্যক্তি ব্যবসা করার সময় ওজনে কম দেয়, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াসতাওফুন, ওই সকল ব্যক্তি যখন অন্যের কাছে গিয়ে কোনো কিছু মেপে নেয়, ওজন করে নেয়, ইয়াসতাওফুন, তারা পরিপূর্ণ নেয় অন্যের কাছ থেকে নেওয়ার জন্য। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ওই সকল ব্যক্তি যখন অন্যকে মেপে দেয়, অন্যকে ওজন করে দেয়, ওজনে কম দেয়, ওই সকল ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আপনি আমাকে বলুন, আমাদের সমাজে এমন ব্যবসায়িক নাই, এমন ব্যক্তি নাই? অসংখ্য অগণিত আছে। দেখবেন অন্যের কাছ থেকে সম্পদ নেওয়ার সময় পরিপূর্ণ নেই, আমরা দাড়ি পাল্লাতে একটু বাড়িয়ে নেই, কিন্তু অন্যকে দেওয়ার সময় চেষ্টা করি একটু কম দিব। আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে সকল ব্যক্তি ওজনে কম দেয়। দেখা যায় হজ করে এসেছে, দেখা যায় ইয়া বড় জুব্বা, মুখে দাড়ি আছে, থাকার পরেও দোকানদারে বসে বলে, ভাই কত দিবেন? এত। ভাই আপনাকেই এত দামে দিচ্ছি, কিনা দামে দিয়েছি, আপনাকে আমার চেনা লাগছে, আপনি মনে হয় আগেও কিনেছিলেন। এখন আমি বললাম, ভাই আমি তো জীবনের প্রথমে এই এলাকায় আসলাম, জীবনের প্রথম আপনার কাছ থেকে কিনতে আসলাম, আপনি আমাকে আগে কেমনে দেখেছেন? আপনার মুখকে মনোরঞ্জন করার জন্য মিথ্যা বলে তার পণ্যটা ব্যবহার আপনাকে কাছে বিক্রি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গশশানা ফালাইসা মিন্না, পৃথিবীর মধ্যে যে সকল ব্যক্তি আমার উম্মতের সাথে যারা ধোঁকা দিবে, ওই সকল ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন আপনি যদি আল্লাহ রাসূলের উম্মত ছাড়া অন্য কারো উম্মত হতে চান, তাহলে আপনি অন্য ব্যক্তিকে ধোঁকা দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সম্মানিত সাহাবায়ে মুসলিম ইকরাম,
সময় শেষের দিকে আরো কিছু সব পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ, সময় শেষে আর কথা বলবো না। আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো শুনলাম, যে ক্ষতিগ্রস্ত করা যে 5টা পয়েন্ট শুনেছি, আমি আবার আপনাদেরকে বলছি। 1 নম্বর, আমরা মিথ্যা কথা বলবো। 2 নম্বর, আমরা একজনের